এসে পৌঁছালো বঙ্কবিহারীর মন্দিরে। বঙ্কবিহারী জানেন ঝাঁপি দর্শন, পর্দাটা খুলে গেল, সবার দর্শন হলো, প্রণাম হলো, বাকি বিহারী ভোগ লাগলো, সেই প্রসাদ সবাইকে দেওয়া হলো। লালাবাবু নিলেন প্রসাদ নিয়ে, তিনি আবার ফিরে এলেন গোবিন্দকুণ্ডের তটে। সেই প্রসাদ সেবা করে গোবিন্দকুণ্ডের জল পান করে নিয়ে বৃক্ষতলায় বসে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত। তো হঠাৎ কারোর একজনের স্পর্শে লালাবাবুর ঘুম ভাঙল। কেউ যেন তার কাঁধে হাতটা রেখেছে। তিনি চমকে উঠলেন, কে? তাকে দেখলেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। বৈষ্ণবকে দেখে তিনি প্রণাম করলেন। বৈষ্ণব ঠাকুর লালাবাবুকে তার পরিচয়, কেন এসেছে, কি বৃত্তান্ত জানতে চাইলেন। লালাবাবুর পরিচয় শুনে তিনি বললেন, কৃষ্ণ দর্শন তুমি করতে এসেছো, বঙ্কবিহারী দর্শন করনি? হ্যাঁ। তাহলে উনি তো কৃষ্ণ না, ওই কৃষ্ণ না, আমি সচল কৃষ্ণের দর্শন করতে চাই। পারবে? জমিদার তুমি এদিকে বলছো তুমি জমিদার, আরে আমার এসে মানুষ হয়েছে, কৃষ্ণ দর্শন পেতে হলে অনেক কষ্ট করতে হবে, পারবে তো? সব কষ্ট সহ্য করতে রাজি আছি আমি, শুধু দর্শন কি করে হবে আপনি সেটা বলে দিন। ঠিক আছে, আগে বলো তোমার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়। গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে তো ভগবান চাইলে তোমার কাছে আসতে পারবে না, তার দেখা পাওয়া যাবে না। লালাবাবু চিন্তা করলেন, তাহলে গুরু দীক্ষা না হলে যদি ভগবানের দেখা না পাওয়া যায় আর আমি দীক্ষা নিয়ে আসি, তাহলে যিনি সামনে দাঁড়িয়ে কথাটা বলছেন তিনি ছাড়া আর গতিটা কি আছে, আমি তো কাউকে চিনি না। তাই বিলম্ব না করে লালাবাবু কি করলেন, আজ সাধু রচনে ধরি আবার কহে লালা গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো। তুমি আশ্রয় দাও শ্রীচরণ তলে, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এখানে পথে ঘাটে কি দীক্ষা হয়ে যায়? শোনো, আগে হবে পরীক্ষা,
তারপর হবে পরীক্ষা নিয়ে দেখতে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা। যদি উপযুক্ত মনে হয় তবে তোমাকে আমি দীক্ষা দেব। তুমি কি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। শোনো লালা, লালার হাতে একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে বলে দিলেন, দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে গো, মুখে গোবিন্দের নাম বলবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। ভিক্ষা করে যা পাবে তা যে কোনো মন্দিরে তুমি দান করে দেবে। যেদিন ভিক্ষা করে যেটা পাবে সেই দিন সেই মন্দিরে দান করে দিলে। আর দান করলে তোমাকে প্রসাদ দেবে। যতটুকু প্রসাদ মন্দির থেকে তোমাকে দেবে ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার দিন অতিবাহিত করতে হবে। এই যে মায়েরা সব দিন কি সব মন্দিরে উদর পরিপূর্ণের মতো প্রসাদ দেবে? এই যে আজকে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা, সব জায়গায় কীর্তন শুনতে গেলে এরকম ব্যবস্থা থাকে না? যেটুকু প্রসাদ দেবে, মন্দিরে ভক্ত বেশি হলে তাহলে তো তারা হাতেও দিয়ে দিতে পারে, রোজ রোজ তো আর সবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা যায় না। যেটুকু দেবে পরীক্ষাটা সহজ না কঠিন? একে তো সে জমিদার, ভিক্ষা কোনদিন কি জিনিস জানে না, তার উপর আবার ওইটুকু সেবা। লালা বাবুর চোখে জল এলো। কি হলো লালা? চোখে জল? না, কিছু না।